পরিস্থিতির আরো খবর জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন এইচ.এম. জাকির, যাচ্ছি তার কাছে। জাকির, হামের প্রাদুর্ভাব কি বেড়েছে না কমেছে? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কখনো বাড়তি কখনো কম এইভাবে কিন্তু চলছে ভোলার 250 শয্যা যেটা হাসপাতালে হামের পরিস্থিতি আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি। গেল 24 ঘন্টায় 19 জন ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত প্রায় 60 জন হামের রোগী ভর্তি রয়েছে। এছাড়া এ যাবৎ 800-র মতো রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে 725 জন রোগীর চিকিৎসা নেওয়া বাড়িতে ফিরেছে। এখন পর্যন্ত কিন্তু বাড়া এবং কমার মধ্য দিয়ে কিন্তু চলছে এখানে চিকিৎসা সেবা কার্যক্রম। আমরা কিন্তু এখানে যে চিকিৎসকরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখনো এটা যে কমার যে পরিস্থিতিগুলো সেটি তারা সেভাবে তাদের কাছে লক্ষণীয় নয়। তারা বলছেন যে যে টিকাগুলো দিয়েছে রীতিমতো যে টিকা দেওয়া হচ্ছে তাতে করে সেই টিকার যে কার্যক্রম শুরু হতে 1 মাস থেকে 1.5 মাস সময় লাগে। তাতে করে যে টিকা শুরু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তারা বলছে যে হয়তো আরো 10 থেকে 15 দিন সময় লাগবে যে এর পুরোপুরি নিরাময় হতে। এর বাইরেও কিন্তু যে ঠান্ডাজনিত নিউমোনিয়া, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগ নিয়ে কিন্তু শিশুরা এখানে চলে আসে, ভর্তি হচ্ছে। এতে করে কিন্তু হাসপাতালে আমরা দেখছি যে শিশুদের একজন ডাক্তার দিয়ে প্রায় 3 থেকে 400 শিশু রোগীর চিকিৎসা সেবা কার্যক্রম চলছে। তাতে করে কিন্তু এখানে যে বড় সমস্যাটি দেখা দিচ্ছে সেটি হচ্ছে চিকিৎসক সংকট। হয়তো চিকিৎসক যদি আরেকটু বাড়ানো যেত তাতে করে হয়তো সর্বদিকে রোগ নিরাময়ের একটি ব্যবস্থা করা যেত এই হসপিটালটিতে। ধন্যবাদ জাকির। হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম ভোলায়।